হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানিয়েছি টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি টমেটোর চাটনি। টমেটো চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে টমেটো, 5টার মতো টমেটো আছে। এই টমেটোগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, আর এখানে নিয়েছি খেজুর, বীজ ছাড়িয়ে রেখেছি। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো আসে। পাঁচফোড়ন দেওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে, পাঁচফোড়নের মিষ্টি গন্ধটা বেরিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 5-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি, অনেকটাই দেখুন গলে গেছে টমেটোটা, একটু জলও বেরিয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু কেটে 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 চেপে চেপে দিতে হবে, যাতে বাদবাকি টমেটোগুলো একটু গলে যায়। পুরো চাটনিটা একদম সফট হয়ে যাবে গলে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গলে গেলে একটু জল বেরাবে। চিনিটা গলে গেলেই জল বেরাতে শুরু করে দিবে। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। লেবুর রসটা দিলে আপনারা অনেক দিন পর্যন্ত চাটনিটাকে রেখে খেতে পারবেন। অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম কিশমিশ, কাজু, আর খেজুর। খেজুরটাকে বীজ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। সব মিলিয়ে দিয়ে অলমোস্ট চাটনিটা রেডি হয়ে গেছে। এবার ধনিয়া গুঁড়ো, যশ সামান্য জিরে গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি টমেটোর চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে, আপনারাও বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।